আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো কিডনির পীড়ায় হোমিওপ্যাথি। কি? কিডনির পীড়ায় হোমিওপ্যাথি খুব গুরুত্বপূর্ণ একটা পীড়া, খুবই জটিল কিডনির, বুঝলেন না? তে ক্রিয়েটিন বেড়ে যায়, প্রোটিন বেশি যায়, আরও বিভিন্ন সমস্যা এক পর্যায়ে যায় হয়ে যায়, ওই ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হলে তার জীবনটা বিষণ্ণ। ডায়াবেটিস রোগীদের বেশি হয়, ডায়াবেটিস ছাড়াও হয়, বুঝলেন না? আগে কয়েকটা কথা বলে রাখি, পরে মনে নাও থাকতে পারে। কয়েকটা পথ্য এবং কয়েকটা নিষেধ পথ্য। নিষেধ কি যার কি সমস্যাটা হয়, এই পেশাবটা যত তরল থাকবে, স্বচ্ছ পানির মতো, তত মনে করবেন যে কিডনিটা ভালো আছে। আর যদি দেখেন পেশাবটা ঘন, ফেনা বেশি, তাহলে মনে করবেন যে জটিল আকার ধারণ করছে, প্রোটিন যাইতেছে মনে করবেন। আর অন্যান্য সমস্যা দিয়েছে, তলানির মতো পরে লালচে হয়, ঘন ঘন তো আছেই, দুর্গন্ধও হয়। এক পর্যায়ে যদি আগে বললাম না, ড্যামেজ হয়ে যায়। তো যা হোক, এই সমস্যাগুলো হইলে তখন কয়েকটা পথ্যর কথা, এই খাবেন কি খাবেন হইলে যে লম্বা যে লাউডা আছে না, দেশি লাউডা, ওইটা খাইবেন বেশি বেশি। এটার মধ্যে সাংঘাতিক প্রতিরোধক আছে, কিডনির উপকার করে এটা। পটল, সিসিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল, এই সমস্ত জিনিস, যে খাদ্যে পটাশ বেশি সেই খাদ্যগুলা এড়িয়ে চলার চেষ্টা করবেন। শাকের মধ্যে পটাশ বেশি গেলে এড়ানোর চেষ্টা করবেন। আর খাইবেন না কি কাঁচা লবণ, মানে টোকা লবণ, যে পাতে যে খায় কাঁচা লবণ, ওইটা, শশা, আর কি, আর বীজ জাতীয় খাদ্য, ডালটা কিন্তু পুরা বীজ, সব যে ডালই হোক, এগুলো এড়িয়ে চলবেন। তো যা হোক, এখন আসি আমি চিকিৎসা কি, এর কতগুলো হোমিওপ্যাথিক চিকিৎসা আছে, একটু লক্ষণে পার্থক্য থাকে। এই লক্ষণ অনুযায়ী যদি এই ওষুধগুলো খাওয়ানো যায়, নিশ্চয়ই ভালো হয়ে যায়। তে বারবেরিস ভলগেরিস একটা ওষুধ, বারবেরিস ভলগেরিস। তারপরে আছে হলো অ্যাসিটিক অ্যাসিড, টেরিবিনথিনার একটা ওষুধের নাম, আর একটা হইল অ্যাসিড ফ্লো। এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়। আরও ওষুধ আছে, লাইকোপোডিয়াম।